আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয়। জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকে মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে। আলোচনার টেবিলে যাচ্ছি, কিন্তু সে আলোচনার সফলতার মুখ দেখছি না। মনে হয় কোন চাপের মধ্যে পড়ে সরকার একটি শুভঙ্করের ফাঁকির দিকে যাচ্ছে। তাই আমাদের আন্দোলনের কর্মসূচি আমরা আজকে যেমন রাজধানীতে করছি, আগামীকাল সকল বিভাগীয় সদরে হবে, 26 তারিখে জেলা উপজেলায় হবে। দেশবাসীকে এই কর্মসূচি বিপুলভাবে সফল করে গণ আকাঙ্ক্ষা উইল অফ দ্য পিপল, যেটা আমাদের আর্টিকেল 7 এর মধ্যে বলা হয়েছে, এর ভিত্তিতে এই জুলাই সনদের আইনের ভিত্তি দিয়ে এই নির্বাচনী হতে হবে। দাবি পিয়ার মানতে হবে। 70% লোক সার্ভেতে বলেছে পিয়ারের পক্ষে। কমিশনে 31টি দলের 25টি দল পিয়ারের পক্ষে। আপনারা বলছেন পিয়ার খায় না মাথায় দেয়। আপনারা বলছেন যে দেশের লোকেরা ভোট ইভিএম বোঝে না, তারা পিয়ারও বোঝে না। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব সম্পন্ন লেখা বলতে পারে না। আমরা চ্যালেঞ্জ দিচ্ছি, গণভোট দিন। পিয়ার পক্ষে আছে কি বিপক্ষে আছে, জনগণ যদি পিয়ার মানে তো আপনাদেরকেও মানতে হবে। আর জনগণ যদি বিপক্ষে যায়, আমরা জামাত ইসলামী তা মেনে নেব। কিন্তু কেন আপনারা গণভোটকে ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন কেন? পিয়ারের মধ্য দিয়ে যদি সকলের অংশীদারিত্বের ভিত্তিতে বেশি শক্তি, কালো টাকা মুক্ত কোয়ালিটি পার্লামেন্ট হয়ে একটি সুন্দর সরকার গঠন হয়, তাহলে যারা কর্তৃত্ববাদী সরকার ব্রুট মেজরিটি নিয়ে আরেকটি ফ্যাসিবাদী হয়ে উঠতে পারবে না, তারাই পিয়ারকে ঠেকাতে চায়। আসুন 5 দফা দাবির ভিত্তিতে গড়ে ওঠা এই আন্দোলনকে দাবি আদায় না হওয়া পর্যন্ত অব্যাহত রাখার অঙ্গীকার করে আজকে রাজধানী ঢাকার এই সমাবেশ থেকে বিদায় নিয়ে এখনই বিক্ষোভ মিছিলে যোগদান করব। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জামাত ইসলামী জিন্দাবাদ।